আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের কষা ভুনা। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আমার আজকের ভিডিওটি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি, আপনারাও সেটার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই লোভনীয় স্বাদের রান্নাটা কিভাবে করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এখানে রুই মাছ আমি আগে থেকে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রুই মাছের কষা রান্না করার জন্য এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার। তো দিয়ে দিলাম প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ টক দই, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট বানিয়ে নেব চামচ দিয়ে নেড়ে চেড়ে। তো পেস্টটা আমার করা হয়ে গেছে। এখন আস্ত কিছু মশলা নিয়েছি দারচিনি, তারপর নিয়েছি কয়েকটা এলাচ আর তেজপাতা আর কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তো রান্নার সব উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতেছি। এখন তেলটা গরম হয়ে গেছে, তো এখন এক এক করে সবগুলো মাছের পিস আমি দিয়ে দেব ফ্রাই প্যানের ভিতরে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটা অন্য মাছ দিয়েও করতে পারেন, যেমন কাতল মৃগেল এগুলো দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। তা এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। তারপর যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আস্ত যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এলাচ দারচিনি কাঁচামরিচ তেজপাতা, এখন এগুলো দিয়ে দেব। এগুলো যদি তেলের সাথে মানে পেঁয়াজের সাথে ভাজা হয় তাহলে অনেক সুন্দর একটা স্মেল আছে, খেতেও খুব ভালো লাগে। এখন এই আস্ত মশলা আর পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেব। এই তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো বাদামি কালার করা হয়ে গেছে। এখন আমি যেই মশলার মিশ্রণটা মানে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব উপরে তেল ভাসা অবধি। এই তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে করে উপরে তেল ভেসে উঠছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। এখানে দই ব্যবহার করা হয়েছে, টক দই, সেজন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তাই তো বন্ধুরা, উপরে তেল ভেসে উঠেছে, কত সুন্দর কালারটা হয়ে গেছে দেখুন। এখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। বেশি ঝোল ব্যবহার করব না, আমি এখানে অল্প পরিমাণ ঝোল ব্যবহার করব, কারণ যেহেতু রুই মাছের কষা ভুনা আমি রান্না করব সেজন্য। তো এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতেছি। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। সত্যি বলছি, অনেক মজা হয় খেতে। আর আমার ছেলে তো এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য মাঝে মাঝে আমার রান্না করা হয়। তো বন্ধুরা, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর।
তো এই তো দেখুন ঝোলটাও মানে কমে গেছে। তো একটু নেড়ে চেড়ে দিলাম। আজকের রান্নার রেসিপি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো এই তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।